আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টাটকা রেসিপি বাই মাহমুদা। আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে পঞ্চমুখী কচুর একটি রেসিপি। ভিউয়ার্স, পঞ্চমুখী কচুটাকে প্রথমে আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে একটু ভাপিয়ে নিব। ভিউয়ার্স, বলক এসে পড়েছে। এখন আমি পানিটা ফেলে দিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। পানিটা ঝরা দিয়ে আমি এক পাশে রেখে দিব। অন্যদিকে ভিউয়ার্স, আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। এখন এটাকে আমি রান্না করব। এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ আর রান্না করা সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, 2টা তেজপাতা আর 4-5টা এলাচি। ভিউয়ার্স, এখন আমি এটাকে হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। ভিউয়ার্স, আস্তে আস্তে করে এটাকে আমি মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এখন আমি রান্নার জন্য চুলায় দিয়ে দিব। ভিউয়ার্স, আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিব। আমি এতে কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে যতটুকু পানি উঠেছে ভিউয়ার্স, এটাকেই আমি সুন্দর করে কষাতে কষাতে শুকিয়ে নিব। ভিউয়ার্স, অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি সেদ্ধ হওয়ার জন্য মাংসে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এটাকেও আমি সুন্দর করে টানিয়ে নিব। ভিউয়ার্স, অনেকটাই মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করা যে কচুটা সেটা দিয়ে দিচ্ছি। এখন মাংসের সাথে আমি কচুটা সুন্দর করে 5 মিনিটের মতো কষিয়ে নিব। ভিউয়ার্স, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন নাড়াচাড়া করে এতে আমি পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ ঝোল এবং কচুটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। বলক এসে পড়েছে। ভিউয়ার্স, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। কষাতে কষাতে হয়ে যাবে। এখন আমি জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ রান্না করব। ভিউয়ার্স, হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি আর অন্য একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।